থেকে সুন্দর তুমি। যেদিন থেকে তোমায় দেখেছি মনের মধ্যে ভালোবাসা চারিদিকে উঁকি মারছে। রাগ কি জিনিস আমি ভুলেই গেছি শুধু তোমার জন্য। এখন আমার মনের মধ্যে শুধুই ভালোবাসা। তোমাকে একদিন না দেখলে হয়তো আমি মরেই যাব। যেদিন থেকে খেয়েছি তোমার বুকের মধু সেই দিন থেকেই বুঝতে শিখেছি ভালোবাসার জাদু। হ্যাঁ শান্তি ছেলে একবার লাগাবার জন্য কত কি বলছে দেখো। কি হলো মধু, আমি তোমাকে কত কি বললাম, তুমি তো কিছুই বলছো না। না আমি শুধু ভাবছি তুমি আমায় এত ভালোবাসো। আমার ভালোবাসা দেখবে সেই দিন যেদিন তুমি আমার বাড়ি যাবে। লাখ টাকা দামের খাট আমি ভেঙে ফেলবো শুধু তোমার জন্য। আচ্ছা মধু, তোমাকে যে আমি নেকলেসটা দিলাম সেটা তো পরে আসুনি। এই তো দেখো তুমি আমাকে ডায়মন্ডের যে হারটা দিয়েছিলে এই হীরের হারটাই পরে এসেছি। ও এটাও আমি দিয়েছিলাম, লাই ভুলে গেছি। ওরে মারা, তার মানে এই মাইয়েটা ওর পয়সা আছে বলে ওর সাথে লাইনটা করছে। আকাশেতে চাঁদ একটা সূর্য একটা, তেমনই তুমি আমার ভালোবাসা একটা। সেম আমারও তুমি একটাই। বে শুনে এদিকে। কি হলো ভাই, কিছু বলছো? বে তুই একটা এদিকে এগিয়ে আইবে। কি বলবে তাড়াতাড়ি বলো। হ্যাঁ ভাই তাড়াতাড়ি বলো, বুঝতেই তো পারছো অনেক কদিন পর আমাদের দেখা হলো। হাওয়া দিলে নড়ে চড়ে। তোর মতো মেয়েরা বড়লোক চাকরিওয়ালা ভাতার খোঁজে, তোদের একটা রড নিয়ে হয় না। আর আমাদের মতো গরিব ছেলের মন ভাঙিস তোরা। কেন তুমি আমায় এই কথা বলছো কেন? এ ভাই এ মুখ সামলে কথা বলবে। এ তুই থাম তো, তোর ব্যাপারে জানিস কিছু? হাওয়া দিলে নড়ে চড়ে, এইসব মেয়েরা যাকে পায় তাকে ভরে, তবুও মন ভরে না এদের একটা ভাতারে। মানে তুমি কি বলতে চাইছো? বে তোর যাকে না দেখলে তোর মনে হয় না শান্তি, সেই মেয়েটাই আবার অন্য কারো কোলে মাথা রাখে, সেটা কি জানিস? এ কার কথা বলছে? হলো তুই বুঝতে পারছিস না কার কথা বলছে? এ কি আমি মনে মনে যা বলছি বুঝতে পারছি কি করে? আমাদের পার্টির ছেলের সাথে তুই আছিস আমি জানি না মনে করছিস? তুই ওর কাছ থেকে অনেক টাকা ঝেড়েছিস। তোর নাম তো পিয়া। কি বলছো ভাই, এর নাম তো মধু। বে তুই চুপ কর বে, তোরা না জেনে শুনি প্রেম করিস বে, সব দিয়ে দিস। তোদের মতো বড়লোক ছেলেদের জন্য আজকালকার দিনের মেয়েদের অবস্থা এরকম হয়েছে। আর আমাদের মতো গরিব ছেলেগুলো সব বাড়িতে বসে বসে হ্যান্ডেল মারছে। মধু কি হলো সোনা বলো? সত্যি করে বলো, তোমার নাম মধু না বেঈমান পিয়া? বে আমার কথা বিশ্বাস হচ্ছে না? মধু নয়, ও হলো পিয়া, বেঈমান পিয়া। এই বারো ভাতের শোনে দিকে। কি হলো জানো? ওকে নাটক করতে হবে না বেঈমান পিয়া, আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ। তুই ওকে যা যা দিয়েছিস সব আমাকে দিয়ে দে। খোলে গলা থেকে হাতটা খোল। বেশ আমি চললাম, তোমাদের কাজ হবে তোমরা মেটাও। তোমরা যেমন করো, ঠাপাঠাপি করো, যা করো করো। তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে। আর আমার কি কষ্ট কম হবে? তুমি একদম চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি আবার ফিরবো। কেন আজকে না গেলে হতো না? না হবে না, কারণ সেখানে আমার ব্যবসা পড়ে আছে। বুঝতেই পারছো এখন রেশারেশির মার্কেট। কেউ যদি আবার আমার জায়গায় ঢুকে যায় তখন আবার আমি জায়গা পাবো না। জায়গা পাবে না মানে? ও তুমি বুঝবে না। বেশ বাবা, তুমি সময় মতো আবার ফিরে এসো বাপ। ও নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না, আমি ঠিক সময় মতো চলে আসবো। বেশ বাবা, তাহলে তুমি এবার যাও, কারণ সেখানে তোমার বড় ব্যবসা পড়ে আছে। তোমার মতো একটা জামাই পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। বেশ এবার তুমি বলো আমায় যেতে, তোমার জন্য তোমার মন খারাপ করছে। তোমার মুখটা দেখে মনে হচ্ছে তোমার খুব মন খারাপ। এত মন খারাপ করলে হবে? সেখানে গিয়ে আমার ব্যবসায় মন লাগবে বলো? বেশ ঠিক আছে যাও তাহলে, কিন্তু মনে রেখো সব সময় আমার মন কিন্তু তোমার দিকে পড়ে থাকবে। আর আমার মন বুঝি থাকবে না? মা প্রিয়াঙ্কা। হ্যাঁ বাবা বলো। বাপ ধনকে যেতে দে রে, না হলে ওইদিকে বড় ব্যবসা আর ক্ষতি হয়ে যাবে। এমন হিরের টুকরো জামাইকে আর মন খারাপ করাস না। বেশ তাহলে তুমি যাও। বেশ আমি গেছি তাহলে। এই সুযোগ, ও কোথায় যাচ্ছে ওর পিছু পিছু আমাকে যেতে হবে। ও কি ব্যবসা করে আমাকে জানতেই হবে। ওর জন্য এই বাড়িতে আমার মান সম্মানটুকু নেই। আমি বড় জামাই, কেউ আমাকে ভালোই বাসছে না। কি হলো? তুমি আবার রড উঁচু করে দাঁড়িয়ে পড়লে, যাও নিজের কাজ করবে। আমি আবার কি করব? কি করবে মানে? বাড়ির বাজার পত্র কি আছে না আছে দেখো, গেল করে নিয়ে আসো। আমি একটু আসছি, তারপরে দেখছি কি করা যায়। আমি জানি তোমার কাছে পয়সা নেই, পয়সা দিচ্ছি তুমি করে নিয়ে আসো, আমার সময় নেই। আমি বলছি তো, আমি একটু পরে এসে বাজার যাবো, আমি আসছি এখন। এসো আমি রান্না করেছি, খেয়ে নেবে। এ মারা তো এখান থেকে আমি খাবো না। কেন? আমি রান্না করেছি তো, এসো খাবে। তুমি বললে বলে আমি আবার রান্না করলাম। তুই রেঁধেছিস, তুই আর তোর মা ফুটো ঢেলে খাগা। কাদা আমি খাবো না। রান্না খেতে ভালো হয়নি বলে আমাকে ধরে মারলো। তোর মা যদি আমাকে জামাই মনে করে তোমার গায়ে হাত দিতে বল। তুমি বা মাকে অমন করে বললে কেন? চিকে মুরগি গু এমন গন্ধ করছে, অমন কেউ বলে বলো? বেশি বকেই না, আমি যা বলেছি ঠিকই বলেছি। রান্না নয়, মনে হচ্ছে চিকে মুরগি গু। ও থু 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 কি গন্ধ। তাহলে তুমি আগে বললে না, রান্না করতাম না। তোকে মারা রান্না করার আগে আমাকে জিজ্ঞেস করেছিস নাকি? তোরা মা বেটি যখন যা মনে করছিস তাই করছিস। তোর মা স্যাটালিলি কুয়ো হয়ে গেছে ভেতর একবারে। তবু এখনো পর্যন্ত রান্না করতে শিখলো না। তোর মা ডাব দেখে নারকেল হয়ে গেল, তবু এখনো মাংস ঝোল রান্না করতে শিখলো না। বেশ গো, লাও কাল থেকে আমি রাঁধবো, মাকে রান্না করতে দেবো না। যা হয়েছে হয়েছে, এসো খেয়ে নেবে।
খাবো না মারা, খাবো না, তুই যা এখান থেকে। মনে আমার ঘৃণা ধরে গেছে। ছি, মারা চিকেন লেগ পিস রান্না করেছে, এত টাকা খরচা করে মনে চিটি মুরগির গু একবারে। ছি ছি ছি, থু। বেশ, আমি রান্না করেছি তো, এবার এসো না। এই তোকে অনেকক্ষণ থেকে বলছি এখান থেকে চলে যেতে। এবার কিন্তু আমার মাথা গরম হয়ে গেছে। তোকেও তোর মাকে ধরে না কাপড়টা দিলে পা ভরে দেবো। ওই জন্যই মা তোমাকে মারলো। এত দেরি হলো কেন? এমন করলে কিন্তু আর কোনো জিনিস ভাড়া দেবো না। বাবু মনে কিছু করবেন না বাবু, একটু দেরি হয়ে গেছে। বে ওসব শুনে আমার লাভ নেই। গা থেকে জামাটা প্যান্টটা জুতো সব খোল। আর হ্যাঁ, গাড়ির কোনো ক্ষতি হয়নি তো? না 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 বাবু, কোনো ক্ষতি হয়নি। আর আমার গাড়ি জামা প্যান্টের ভাড়া কবে দিবি? বাবু নেওয়ার আগে তো অর্ধেকটা দিয়েছি, আর দুদিন কাজ করে দিয়ে আপনার টাকা পুরো শোধ করে দেবো। টাকা দিয়ে দিতাম, এই দুদিন তো কাজ করতে পারিনি, সেই জন্যই টাকাটা দিতে পারলাম না বাবু। বেশ বেশ, যা টাকা দিয়ে দিস। ঠিক আছে বাবু। আর হ্যাঁ বাবু, আমি যে আমার লুঙ্গিটা রেখে গেছিলাম, ওই লুঙ্গিটা না হলে আমি যে আবার কাজ করতে পারবো না। বে ওই ঘরে তো লুঙ্গি রাখা আছে, নিয়ে যা। কি রতন বাবু, এতবার ফোন করা সত্ত্বেও আপনি টাকা পাঠাননি, শেষ পর্যন্ত আমার লোক গিয়ে তুলে নিয়ে আসতে হলো। তাহলে আপনিই বলুন, আপনার সাথে এখন আমি কি করব? এইভাবে যখন মন যাবে তখনই টাকা চাইলে আমি কোত্থেকে পাবো বলুন তো? বে রতন, হয় তুই টাকা দে, নাহলে তোর বউটাকে তুলে নিয়ে আসবে এবার। এবার কিন্তু আমি পুলিশের কাছে যেতে বাধ্য হব। বে তুই এখান থেকে গেলে তবেই না পুলিশের কাছে যাবি। সে আপনি যেদিন ছাড়বেন সেই দিনই পুলিশের কাছে যাব। বে তুই এই পাড়ায় থাকবি, পাড়ায় খাবি, পাড়ায় ব্যবসা করবি, আর পয়সাগুলো নিয়ে গিয়ে বোর ফুটোয় ঢোকাবি। প্রধান সাহেব, আপনি এমন মানুষ কিন্তু আমার আগে জানা ছিল না। বে তোকে কখন থেকে কি বলছি, তুই শুনতে পাচ্ছিস না নাকি বুঝতে পারছিস না? আপনারা যে এভাবে আমাকে মারলেন, এর পরেও আমি আপনাদেরকে পয়সা দেবো ভাবলেন কি করে? কি হয়েছে প্রধান সাহেব, ওকে মানছে না? বে কটাস, তাড়াতাড়ি রতনের বাড়িতে যা। ওয়ার বউটাকে ভুলিয়ে ভালে যেভাবে হোক লিয়ে আয়, কাউকে বলবি না যে তুলে নিয়ে যাচ্ছি। এমন ভাবে ভুলিয়ে ভালে লিয়ে আসবি যেন কোনো জোর করতে না হয়। বেশ প্রধান সাহেব, তাই হবে। এক আর একে দুই, বৌদির পিছন দিয়ে বার করবো পুই। লিয়ে আয় রতনের বউকে, তারপর সবাই মিলে যখন রড ভরবো একসাথে, রতনের বউর মুখ দিয়ে বেরিয়ে যাবে সব টাকা। বেশ প্রধান সাহেব। বে তোর এখন দাঁড়িয়ে কি দেখছিস বে? বেশ, চলো গেছি। রতন, আমি শুনলাম নাকি তোর একটা মেয়ে কলেজে পড়ছে। হ্যাঁ, কিন্তু কেন? বে রতন, তুই যদি টাকা না দিস তোর মেয়েকেই খুঁজে পাবি না দুদিন পর। তোর কোথায় কি আছে না আছে সব আমার কাছে খবর আছে। এমনকি তুই তোর বউকে রাতে কবার ঠাপাস সেটা খবর আমার কাছে আছে। প্রধান সাহেব, আমি টাকা দিয়ে দেবো, টাকা দিয়ে দেবো। আমার মেয়ের জন্য কোনো ক্ষতি করবেন না। বে রতন, তোর মেয়ে মানে আমারও মেয়ে বে। তুই টাকা দিয়ে দিবি মানে তোর মেয়ে আমার মেয়ে। তোকে আজ থেকে তোর মেয়ের কথা ভাবতে হবে না, তোর মেয়ের দায়িত্ব আমার। না প্রধান সাহেব, আমি আমার মেয়ের দায়িত্ব নিতে পারবো, আপনাকে এ নিয়ে ভাবতে হবে না। বে তোর যখন এতই ভয়, তা প্রথমে যখন টাকা চাইলাম আমার মুখের উপর তর্ক কেন করলি বে? আমি বুঝতে পারিনি প্রধান সাহেব। তাইলে পয়সা কখন দিবি? আমি বাড়ি যাই, বাড়ি গিয়েই পয়সা দিয়ে দেবো। বে যখন তোর বউকে তুলতে গেল তখন বললি না পয়সা দিয়ে দেবো? আমি দেখলাম একবার যদি আমার বউকে নিয়ে পয়সাটা না দিতে হয় তাহলে অতগুলো পয়সা বেঁচে যাবে, কারণ আমি তো রোজ নিচ্ছি। একবার যদি আপনারা নেন তা কি হবে, ধুইয়ে নিলি তো আবার সে নতুন হয়ে যাবে। বে তুই তো আমার থেকে হারামি বে। টাকা শোধ করার জন্য বউটাকে বলছিলি সবাই মিলে লুবো। শোধ কেন বলছেন? টাকা তো আমার কাছে চাইছেন আপনি। বে ওই একই হলো বে কথাটা। যাকে আমি টাকা চাইবো তার মানেই হলো তার কাছে আমি টাকা পাই। আরে হরেন, তোকে তো চেনাই যাচ্ছে না রে। চেনার জন্য কি আর এই লুঙ্গিটা পরেছি বাবু? আচ্ছা বেশ বেশ, যা তুই তোর কাজে লেগে পড়। কি ব্যাপার হরেন, দুদিন লাইনে আসনি কেন? ও একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন ছিল তো সেই জন্য গিয়েছিলাম। ও এ লোক আসছে, লোক আসছে। কই, আমি দেখতে পেছি না তো। ওই আসছে তোমার পিছন দিক থেকে। বাবু আমার হাত নেই বাবু, আমি খুব গরিব মানুষ বাবু, 2 টাকা 5 টাকা যা পারবেন দিন বাবু। ও গো, তোমার দুটো হাতই তো দেখছি ল্যাংড়া। হ্যাঁ বাবু, আমি খুব গরিব মানুষ বাবু, আমাকে বাইরে থেকে খেতে দিয়েছে বাবু, আমার হাত পা এমন বলে বাবু। বাবু আপনি যা পারবেন সাহায্য করেন বাবু, আপনি অনেক বড় মনের মানুষ বাবু, 10 টাকা 5 টাকা দিন বাবু। কিন্তু আমি তো টাকা নিয়ে আসতে ভুলে গেছি গো। আরে বাবু কি যে করেন না আপনারা, ধর মুডটাই পুরো খারাপ করে দিলে। এমনি 2 দিন আসিনি আমি লাইনে। কি জামাই, চিনতে আমাকে পারছো? কে তোমার জামাই? আমি তোমাকে চিনি না। তোমাকে আর চিনতে হবে না, আমি শ্বশুরকে এক্ষুনি ডাকছি। তোমার জন্য না, তোকে আর তুমি বলে লাভ নেই, তুই যা চিটিংবাজ মাল। তোর জন্য আমার সব শেষ হয়ে গিয়েছিল। এবার আমি শ্বশুর মশাইয়ের যে মেয়েটা আছে ওটাকেও বিয়ে করব, তারপরে 2টো বউ নিয়ে শ্বশুরের সব সম্পত্তি একাই নেবো। এ কি তোমার হাত পা ভালো?
শ্বশুর কই রে শ্বশুর, বেরিয়ে আয়। আরে শ্বশুর মশাই মরলে নাকি? তাড়াতাড়ি বেরিয়ে আসো, আমার উপরে খুব অত্যাচার করেছো। আরে শ্বশুর কই রে, গেলি কোথায়? বেরিয়ে আয় এখানে। তুই কি বেরিয়ে আসবি নাকি ভেতরে যাবো আমি? আরে না না না, শ্বশুরকে এমন করে বললে হবে না, তাহলে আমি সম্পত্তি পাবো না, টাকা পাবো না। শ্বশুর মশাই কোথায় গেলেন, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। আমি একবারে সাটা ভাঙা খবর নিয়ে এসেছি। শাশুড়ি মা, ও পিঙ্কি, শ্বশুর বেরিয়ে আসুন তাড়াতাড়ি।